আজ তোর লেগে আমি আমার মার মরা মুখটা পর্যন্ত দেখতে পারো না। তোর কিছু বলি রে। আমরা নানি বাড়ি চলে যাচ্ছি, তোর সাথে আমার কোনোদিন দেখা হবে না। সুহানা, এত সোনা দানা তুমি কোথায় পাইলা? টাইম দিতে পারি, যতেও না দেয় ওকে বগলের তলে বসে ছেঁচে দেবো, গুলি দিয়ে গেলাম। মন খারাপ করো না বাপ, দুনিয়ায় কেউ চিরজীবন থাকার লেগে আসেনি, সবাইকে এই দুনিয়া ছেড়ে একদিন না একদিন যেতেই হবে। চাচা, আব্বা তো আমাদেরকে ছেড়ে চলে গেল, আমরা এখন কিলে থাকবো। আব্বা গো, আব্বা তুমি কোথায় আছো গো? আব্বা, আল্লাহ তুমি আমার আব্বাকে ভালো দিও গো আল্লাহ। আব্বা, কাঁদো না বাপ, কাঁদো না, আমরা তো আছি, ও তো চিন্তা কেন করছো? আর ভাবি তুমি একটু শক্ত হও, তোমাকেই তো এইবার সংসারের হালটা ধরতে হবে। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে ছেলেপিলি কোথায় যাবে? মন মানছে না ভাই, মানুষটা যে এইভাবে ছেড়ে চলে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। বসো ভাই। বসবো না ভাবি, এই টাকাগুলা রাখো, আমার ঘর ঢালাইয়ের সময় আকাশ ভাইয়ের কাছ থেকে ধার লিয়েছিল, ভাইয়ের হাতে তো দিতে পারলো না, তাই তোমাকে দিছি। টাকা পয়সা আমি আবার লিখি করব, আমার বড় ছেলের হাতেই দিয়ে দাও। লাও রাশিদ, এখানে 50,000 টাকা আছে, গুনি লাও। ঠিক আছে, ও গুনবো আবার কি। মা, টাকাটা ওকে দিতে বুঝলা কেন? আরে টাকাটা কি ও লিলিছে? তোর বাপের মতখানা করতে হবে না। সে খানা করবে ঠিক আছে, তাই বলে টাকা ওর কাছে থাকবে না, টাকা দুজনার কাছে থাকবে, ভাগ করতে বলো। খানায় যা খরচা হবে দুই ভাইয়ে করবো। যাই করি করি তোমরা আমাকে ফাঁকি দিয়ে মেরেছো, আমি আর শুনবো না। আবার সেই টাকা টাকা করে ঝামেলা শুরু করে দিলি। বাপ মরা 2 দিন হইলো না, লোকে শুনলে বুঝবে কি? হ্যাঁ, এই তোর কারণে বাপটা আমার অকালে মরে গেল। যা, তোকে টাকা দিব না, আমার কাছে থাকবে টাকা, যা পারিস করলিস। টাকা দিবি না কেন লো? আমাদের কথা পাড়ার লোকে শুনতে পাই, আর তোদের কথা শুনতে পাই না লো। টাকা দিবি না মানে টাকা তোকে দিতে হবে লো, শিগগির বের কর টাকা। আর তুমি বসে বসে কি করছো লো? টাকাটা কেড়ে নিতে পারছো না? এই তোরা চুপ কর তো, সারাদিন বাড়িতে ঝামেলা ঝামেলা। কারোর টাকা না আমার স্বামীর টাকা দে, আমার স্বামীর টাকা আমার হাতে দে, আমার স্বামীর কাজ আমি করবো, তোদের কাউকে নিতে হবে না টাকা। দেখো ভাবি, এই ঝামেলার কারণে ভাই আজ দুনিয়া ছেড়ে চলে গেল। শুনো, এভাবে ঝামেলা না করি ছেলেপিলি গুলাকে আলাদা করে দাও, আর তোমরাও বাপু ঝামেলা না করি সম্প্রীতিতে আলাদা হয়ে যাও। নিজের বাড়ির ঝামেলা মেটাতে পারে না, আবার বিচার করতে এসে পরের বাড়িতে। কথাই ভুলেন না, গায়ে মুখ পাই না কানঠায় কি হি করে, ওর হয়েছে সেই জো। এই শোন, তোরা ঝামেলা করিসনি, তোর বাপের খানাটা বেরিয়ে গেলে তোরা আপন আপন ভিন্ন হয়ে যা। তাহলে ভাবি আমি গেলাম, কোনো অসুবিধা হলে ডাকো। এই শুনো, প্রত্যেকদিন ঝামেলা হচ্ছে, আর তোমার মাও বড় ছেলের সাথে সাথ দিচ্ছে। কবে দেখবো তোমাকে না জানি গোটা বাড়িটাই তোমার বড় ভাইকে লিখে দিবে। দেখুন তুমি বসে বসে আঙুল চুষো, তার থেকে তোমার মা বেঁচে থাকতে থাকতে অর্ধেক বাড়িটা তোমার নামে লিখে নাও। তুমি ঠিকই বলিছো, তাই করতে হবে। দাঁড়াও, মাকে আজকেই বলছি বাড়িটা অর্ধেক আমার নামে লিখে দিতে। মা, ও মা, বেরিয়ে আসো তো। কি বলবি বল। শুনো, বাড়িটা তো তোমার নামে আছে, সে পাইলে আমরা দুই ভাই অর্ধেক অর্ধেকই পাবো। মা, বাড়িটা আজ দিলেও দিতে হবে, কাল দিলেও দিতে হবে, তার থেকে তুমি বেশি থাকতে থাকতে বাড়িটা দুই ভাইকে অর্ধেক অর্ধেক করে লিখে দাও। ইয়া তুই কি বলছিস? তোদেরকে লিখে দিয়ে আমি কি গাছতলায় কি থাকবো? ছি ছি, গাছতলাতে থাকবা কেন? আমরা দুই ভাই দেখবো তোমাকে। তুমি 15 দিন আমার কাছে থাকবা, 15 দিন ওর কাছে থাকবা। আমরা বেঁচে থাকতে তোমার ভাত কাপড়ের অভাব হয়? দেখ, এত খেচে বেচে করিসনি, জমি তো সেই আমার নামে লেখা আছে। আমি মরি গেলে তো তোরা অর্ধেক অর্ধেক পেয়েই যাবি, আগে থেকে লিখে দিয়ে আর কি আছে? না, আমি এক্ষুনি লিখে নিব। তুমি কি বলছো বলো? না, আমি লিখে দিতে পারবো না। এই সাহেব, তুই এখানে এত গলাবাজি করছিস কেন রে? আগে থেকে বাড়িটা লিখলি আর কি আছে? উলুর ফুল কি দেখেছিস নাকি? উলুর ফুলকো আমি দেখিনি, উলুর ফুলকো তুই দেখেছিস। তুই কি চাস আমি জানিনি? তুই তো চাস মাকে ভালো মন্দ খাই বাড়িটা লিখে নিতে। আমরা কিছু বুঝিনি না, আমাকে পাইছিস। সাহেব, তুমি কি কথা বলছো? মা বেঁচে থাকতে বাড়ি ভাগ করার কি
আসি। এই তুমি গাদের সাথে বকছো, ওর সাথে নেই, ওরা হলো পাতে খুর, ওদের সাথে পারবে না। যেমনিতে যাবে সেমনিতে কাটতে কাটতে চলে যাবে। দেখলা তোমার মাকে তোমার বাড়ি রেস্ট করার লেগে কথা বললা, আর পিটিক করে শেষে কিভাবে বাঁধলো। শুনো, সব খেল খেলা চাই বড়। দেখবা তোমার ভাই তো কিছু দিবেই না, আর তোমার মাও দিবে না। তাই তো হলো গো, কি করবো, এদের সঙ্গে পাচ্ছেও নি। শুনো, তুমি এইখানে থাকলে তোমার কিচ্ছু হবে না। তার চাইতে আমার মায়ের বাড়িতে চলো, ওইখানে তুমি ব্যবসা করে খাবা। এইখানে তোমার ভাইরা না দেখলেও ওইখানে আমার বাপ দেখবে তোমাকে। হ্যাঁ তাই চলো। এই হুইনুমুখীদের সামনে থাকতে থাকতে আমারও পিঠ পিঠে ধরে গেছে। ওইখানে গেলে তো আর আমাকে হুইনুমুখীদের সামনে এসে দাঁড়াতে হবে না। ভাই আমরা নানি বাড়ি চলে যাচ্ছি, তোর সাথে আর আমার কোনোদিন দেখা হবে না। ভাই তোকে আর কোনোদিন চাইবো না। কেন সিন্ধিয়া, তুই এই কথা বলছিস কেন? ভাই মার আমাকে নানি বাড়ি চলে যাচ্ছে, আর বলছে এই বাড়িতে কোনোদিন আসবে না। নানির বাড়ি চলে যাবে মানে? আর জীবনে আসবে না কেনে? এত তোদের নিজের বাড়ি। সায়নী, সিনথিয়া কি বলছে? তোরা বলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? হ্যাঁ ঠিকই বলছিল। আর জীবনে তোদের এই ভিটিতে পা দিব না। আমরা থাকলে তো তোদের গায়ে জ্বালা ধরে যায়। এবার গায়ে হাওয়া দিয়ে থাকিস না থাকিস। শুনো, আমি তোমাদের মা, আমি বলছি তোমরা কোথাও যাবে না। এই সাহেব, আমি তোদেরকে বলছি তোরা কোথাও যাবি না। তোরা সোজাই ঘরে ঢোক। ও গাছের গুড়া কেটে এখন আগে পানি ঢালতেছেন না? যখন আপনার ছেলের বাড়িটা লিখে দিতে বলছিল তখন তো কই দিলেন না, আর এখন চলে যাচ্ছি। আর আপনার দরদ উঠে পড়ছে না? দরদি দরদ করে আর আঙুল কেটে ঘা করে। আপনার হয়েছে সেই যোগ। এই কি হলো রে? কে তো রাশিদ সাহেব এই বাড়ি ছেড়ে চলে গেছে। বলছে কোনোদিন আর আসবে না। আমাদের কারো কথা শুনছে না, তুই আটকা। এই সাহেব, এইভাবে পাগলা মুখ করে বাড়ি ছেড়ে যাসনি। এক জায়গায় থাকতে গেলে অনেক কিছুই হয়, তাই বলে তুই বাড়ি ছেড়ে চলে যাবি? যাবো না তো, এই জায়গায় থেকে থেকে গুতানি শুনবো নাকি তোদের? তোরা কি ভেবেছিস তোরা সারা জীবন পিছিয়ে যাবি আর আমরা পিছিয়ে হয়ে যাবো? থাক তোরা তোদের বাড়ি লি। এটা এরকম বাড়ি সাহেব পট বাড়ি মেরে করে দেখাবে, এটা বুঝি দিনু। আরে রাগ করিস না। যাইস রে বাপ, যাইস রে। আমার কথা ভাই সাহেব। শুনিস? কি বলতে কি বলবা? দেখুন আবার তোমারই দোষ হবে। ওরা যাচ্ছে যাক, আপনি ঠিক ঘুরে আসবি। ছাড়ো তো। যাইস না, আমার কথাটা শুনতে যাবেন আপনি। ছাড়ো তো। সিনথিয়া আমার কথাটা শুনতে যাইনি। সিন্ধিয়া যাইনি। ছেড়ে দিন আপনি। এই সাহেব, কোথায় আছিস বেড়া? বহুত শুনেছি তোর নাটক। আজকে টাকা লিগা যাবো, আর টাকা যদি না দিতে পারিস তো জমি জায়গা যা আছে সব আমাদের নামে লিখে দে। দেখো বাপ, তোমরা যখন টাকাটা দিয়েছো, আমার জামাই যখন ফেসে গেছে, তো তোমরা আর কষ্ট মষ্টিকে 10টা দিন টাইম দাও, আমি টাকার ব্যবস্থা করে দিছি। এই তাহলে কি বলছো, টাইম কি দিবা তোমরা? টাইম দিতে পারি, যদিও না দেয় ওকে বগলের তলে বই ছেঁচে দেবো, বলে দিয়ে গেলাম। হ্যাঁ। চাচা আপনার উপর ভরসা করি, আর কিন্তু 10 দিন সময় দিলাম। 10 দিনের মধ্যে যদি টাকা না দিতে পারেন, আপনার যা ভিটি বাড়ি আছে সব লিখে দিতে হবে। ঠিক আছে বাপ, যাও। এটা শেষ এটা চান, শেষ চান, কথাটা দেখো। মনে রাখবেন। থাক। শালা টাকা লিয়ার সময় মধুমুখী আর বাড়িতে আসলে নাটক। আব্বা 10 দিনের মধ্যে কি করে টাকা দিব? আপনার কথা শুনি ব্যবসা করতে কি বাংলাদেশে যে পেঁয়াজ পাঠালাম, সে পার্টি তো পেঁয়াজের টাকা মেরে দিল। তাহলে আমি কি করব? আমি তো এখন পথের ভিখারি হয়ে গেলাম। বাপ, তুমি অত ভেঙে পড়ো না, আমি দেখছি কোনো উপায় বের করতে পারি কিনা। শুনো, তুমি হলে উটুক করি, তোমার হাড়ে ভাত হবে না। একটা ব্যবসা করতে গেলা তাও বেশি গেলা, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। তুমি কোনো কাজে দম ধরে থাকতে পারো না। যাও খেলা বা চলো। বাপ রাশিদ, তুই সাহেবকে আসতে বলিস নি বাপ। আমি তার বেশি দিন বাঁচবো না। মা, তুমি অসুস্থ বলি সাহেবকে আমি অনেকবার খবর পাঠিয়েছি, কিন্তু ও তো আসেনি। তাহলে কি আমি মরার আগে ছোট ছেলে বউর মুখ দেখতে পাবো না? আর আমার ওই ছোট লাতনিটুকুই বাকি কইছে। তাদের লেগে তো আমার জানটা পুড়ে গেল।
ও বলছেন কেন মা, আমরা তো আছি, আপনার কিচ্ছু হবে না। মা তুমি চিন্তা করো না, আমি সাহেবকে আর একবার খবরটা পাঠাছি। মা কিছু খাবা মা, কিছু খেতে মন যাচ্ছে মা। মা একটু পানি খাও, পানি দিব। মা 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 ইগো, টাকার ব্যবস্থা করতে পারলা? না গো, কোনো তো ব্যবস্থা করতে পারছি নি। ব্যবস্থা করতে পারছো না তো হাঁটুর মধ্যে মাথা পড়ে বসে থাকলে হবে? তোমার কি কিছু নাই নাকি? তোমার মাকে বলি জমিগুলো ভাগ করে নিয়ে আসো না, তাও তো ঋণগুলো শোধ হয়। এখন ভাগলিয়ার কথা বলছো, তখন তো তোমার কথা শুনে সব ছেড়ে ছুড়িতে চলে আসনো। এখন কোন মুখে যাবো ওদের বাড়িতে? বাড়ি ঘর লিবো না বলি রাগ করে চলে এসেছে, ঠিক আছে, তাই বলি বাপের মাঠান জমি ভাগগুলো কি তুমি পাবা না? সেগুলো বেচে নিয়ে এসি সুদ করে টাকাগুলো শোধ করলেও তো হয়, না হলে তো ওরা তোমাকে মেরে ফেলবে। ঠিকই বলেছিস, তাহলে তাই করি। শুনো, তোমাকে একলা যেতে হবে না, ওই হুনো মুখীদেরকে বিশ্বাস নাই, তাকে না আমরা একসাথে সবাই যাব। মা, ও মা, ভালো আছিস তো? আয় ঘরে আয়। শোন, আমরা এখানে বসতে আসিনি। মা কোথায় আছে তাড়াতাড়ি ডাক, দরকার আছে। মার নাই ভাই, আমাদেরকে ছেড়ে চলে গেছে মা। তুই আর কি বলছিস ভাই? আমাকে তুই এতবার করে খবর দিলি, তাও আমি আসলো না ভাই। ও আমার মা, ও মা, মুখটা বুঝে গেছে মা। যা ভালো হলো, পথের কাঁটা তো সরছে। এই শুনো, আমারে কাঁদো না, একটু সাইডে আসো। ও করি কাঁদছো কেন? মা মরে গেছে, এবার তোর ভালো হলো, এবার তোর বাধা দেওয়ার মতন কেউ নাই, এবার বুকে পথে জমিগুলো সব ভাগ করলেও। এই শালি বুলে কি রে? আজ তোর লেগে আমি আমার মার মরা মুখটা পর্যন্ত দেখতে পারো না। তোর কিছু বুলি রে? মারবো না, আমার মাটা মরে গেছে, আর কোনো দুঃখ নাই। আর এই কান্নাকাটি বলছি, তুমি ভাগ করে নাও। আরে সাহেব, আদা, আরে মাথা রং করিস তো। শালি খাই থুবই না। থাম থাম থাম, শোন, সায়নী কথা খারাপ বলেননি, আর মাও বলি গেছে আমি মরে যাওয়ার পরে ছোট ছেলেকে ফাঁকে দিসনি, দুজনা সমান ভাগে ভাগ করিলিস। মা দেখুন আর নাই, জমি জায়গা ভাগ করে দিতে আমারও কোনো আপত্তি নাই। সোহানা, জায়গা দলিল পাতি যা আছে সাহেব খেয়ে দাও, কালকেই কি ওকে রেস্টি করে দিব। দেখ অমানুষ দেখ, যে ভাই ভাবিকে আমি অমানুষের মতন ব্যবহার করে অপমান করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলাম, আজ সেই ভাই ভাবি আমি না চাইতে আমার ভাগের জমি জায়গা সব দিয়ে দিল। শোন ভাই, মা যখন নাই, আমি কোনোভাবে এই সম্পত্তি ভাগ হইতে দিব না। আমরা এখন থেকে একসাথেই থাকবো, তাতে আমার যা হয় হোক। আমি বলতে গেলে তো তুমি আমার ধরে মারবা। তুমি যে ভাগ লিবো না বলছো, 1 লক্ষ টাকা ঋণ করে তৈছো, সেই ঋণ কি করে শোধ করবা? সাহেব, সায়নিয়া কি বলছে রে? তুই কিসের এত ঋণ করেছিস? ভাই, আমি চরম ভাষা ফেসে গেছি। ব্যবসা করতে গিয়ে সুদের উপর টাকা লি, ব্যবসা করতে গিয়ে লস খেয়ে আমি অনেক টাকা ঋণ করে ফেলেছি। তারা এখন আমাকে মারবো কাটবো করছে। সাহেব যখন জমি বেচতে দিব না বলছে, তোমরা আমার সঙ্গে আসো। সঙ্গে যাব মানে? আরে আসো তো, তুমি ওই কুদালটা লাও।
সোহানা, এত সোনা দানা তুমি কোথায় পাইলা? এই সোনা দানাগুলো আমার না, এগুলো সবই তোমাদেরই। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি নি। শুনো তাহলে। মা, আমার শরীরের যা অবস্থা, কখন কি হয়, তোমাকে একটা কথা বলছি, তুমি এই কথাটা গোপন রেখো। কি কথা মা? শোনো মা, বাড়ির উত্তর পশ্চিম কোনায় একটা বাক্স পোতা আছে। বাড়ির বড় বৌমা হিসাবে আমি তোমাকে এই আমানত দিয়ে গেলাম। যদি কোনোদিন সংসারে বড় বিপদ আসে, সেই দিন তুমি এই বাক্স খুলবা, খুলে বিপদ থেকে উদ্ধার হবা। আমার বিশ্বাস, বাড়ির বড় বৌমা হিসাবে তুমি এই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবা, না হলে আমি মরে গিয়েও শান্তি পাবো না। মা, তুমি আমাদের জন্য এত কিছু করে গেলা, আর আমি সেই হতভাগা তোমার তাজা মুখখান দেখতে পেলাম না। ভাই, তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও। লেও বৌমা, সাহেবের যা ঋণ আছে সব মিটি ফেললো, তোমরা সুখে সংসার করো, এটাই আমি চাই। ভাই, আমাকে ক্ষমা করে দিন, আমার খুব ভুল হয়ে গেছে। আমার চোখ থাকতেও আমি অন্ধ হয়েছিলাম। তোমরা যে আমাদের আজীবন ভালো চেয়েছো, এটা আমরা বুঝতে পারিনি। এবার বুঝতে পারলা তো, আপন কোনোদিন পর হয় না। বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার উপরে আমি কত অত্যাচার করেছি। ধুর পাগলি, তুই এইভাবে আমার হাত ধরছিস কেন? তুই আমার ছোট বোন, আয় আমার বুকে আয়। মা, আপনি বেঁচে থাকতে আমাদের একসাথে দেখতে চেয়েছিলেন, আজ আমরা এক হয়েছি, কিন্তু আপনি আমাদের মাঝে নাই। মা আমাদের মাঝে নাই তো কি হয়েছে? মা আমাদের বুকে আছি। মা, আপনি যেখানে আছেন, আল্লাহ যেন আপনাকে খুব ভালো রাখে। কি মজা! এবার আমরা সবাই একসাথে থাকবো। চলো সিন্ধিয়া।